জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, খুব ভালো খবর রয়েছে। বেশ কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে তোমরা শুনতে পেয়েছিলে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। প্রায় 5-6 মাস আগে তোমরা শুনেছিলে, কিন্তু আবারও নতুন করে কিন্তু পোস্ট অফিস থেকে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এবং খুব শীঘ্রই তোমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে। তো আমরা আজকে ভিডিওতে দেখে নেব যে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং শিক্ষাগত যোগ্যতা কী রেখেছে এবং এজ লিমিটটা কী রেখেছে নতুন করে। এবং বেশ কিছু নতুন মানে প্রসেস কিন্তু চালু করেছে পোস্ট অফিসের মাধ্যমে। আগে যে রিক্রুটমেন্টটা হতো, আগে যে প্রসেসে রিক্রুটমেন্ট হতো, সেই প্রসেসে কিন্তু এখন আর বর্তমানে সেই প্রসেসে রিক্রুটমেন্ট হবে না। সম্পূর্ণ কিন্তু নতুনভাবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে? তো একবার দেখে নেবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কোথায় স্কিপ করবে না। আজ যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরি নোটিফিকেশন এখন থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসছিল না, এখন থেকে কন্টিনিউ তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম চাকরির আপডেট, নোটিফিকেশন, রেজাল্ট, সিলেবাস, কি করে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো, কোথাও স্কিপ করার প্রয়োজন নেই, আর কোথাও যাওয়ার প্রয়োজন আমাদের সঙ্গে প্রতিদিন তোমরা কিন্তু পেয়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি। এখানে দেখতে পাচ্ছ প্রথম হেডিংয়ে লেখা রয়েছে প্রায় 1,00,000 শূন্য পদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে। সেটা তোমরা কিন্তু আগেও শুনেছো, যে আগে অনেক আগে সেসব বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন আর্টিকেলে বা পোস্ট অফিস থেকে নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে কিন্তু বলা হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে রাজ্যের চাকরি প্রার্থীর জন্য বিরাট সুখবর। মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্ট অফিসে প্রায় 1,00,000 মানুষ কিন্তু মানে কর্মী নিয়োগ করা হবে। পোস্ট অফিসের গ্রুপ ডি লেভেলের পদ থেকে মানে কোন কোন পদে নিয়োগ করা হবে সেটা পোস্টম্যান, মেল গার্ড রয়েছে, এফডিএস পদে রয়েছে, এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে খুব শীঘ্রই, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে নতুন একটি আর্টিকেল বা নতুন একটি কিন্তু চলেছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এমপ্লয়মেন্ট নাম্বার দেওয়া রয়েছে Q25/33/2022, ঠিক আছে? পিই। এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশন মানে দিয়ে রয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে, সেটা তোমাদের একবার বলে দিলাম, ঠিক আছে? এখানে দেখতে পোস্টম্যান রয়েছে, মেল গার্ড রয়েছে, এমটিএস রয়েছে, এবং ভালো সুযোগ রয়েছে এবার চাকরি পাওয়ার জন্য, কারণ এবার কিন্তু সম্পূর্ণ নতুন প্রসেসের মাধ্যমে, সেটা কিন্তু তোমাদের বলেছি কোন প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এতদিন পর্যন্ত যেটা নিয়োগ করা হতো শুধুমাত্র একাডেমিক মার্কস মানে মার্কশিট হিসাবে, সে কত নাম্বার পেয়েছে নাম্বার ভিত্তিক নিয়োগ করা হতো, কিন্তু এবার কিন্তু সেটা আর হচ্ছে না। এবার সেটা হচ্ছে না কারণ কি, এবার কিন্তু রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষার মাধ্যমে হবে, সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছিল, ঠিক আছে? সেটা তোমাদের দেখাবো। আর তোমরা জানো যে আমার চ্যানেল থেকে যে বইগুলোকে আমরা পাবলিশ করেছি, সেগুলো তোমরা যদি নিতে চাও, আমাদের পোস্ট অফিসের জন্য, পোস্ট অফিস বলছি কেন, পঞ্চায়েতের দপ্তরের যে নিয়োগটা হচ্ছে সেটার জন্য কিন্তু বই রয়েছে, এসএসসির জন্য বই রয়েছে, তারপর তোমাদের রয়েছে পিএসসি ক্লার্কশিপের জন্য বই রয়েছে, বিভিন্ন চাকরি প্রস্তুতি, পুলিশের জন্য বই রয়েছে। সেটা একবার তোমাদের দেখিয়ে দিই যারা নিতে চাইছো আমাদের এই বইগুলো। এখান থেকে তুমি বাংলা ব্যাকরণ রয়েছে, যেটা তোমাদের কিন্তু পঞ্চায়েতের সিলেবাসে রয়েছে। বাংলা ব্যাকরণ সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের এই বইগুলো তৈরি করা। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোর্সের কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস কোর্সের মিলিতভাবে দেওয়া রয়েছে। ইংলিশটা দেখতে পাচ্ছ ইংলিশ অল ইন অন, অল কম্পিটিটিভ এক্সামের জন্য। এখানে দেখতে পাচ্ছ অন ওয়ার্ড রয়েছে, সিনোনিম, অ্যান্থনিম রয়েছে, প্রেজার ভার্ব রয়েছে, ভোকাবুলারি রয়েছে, সমস্ত কিছু কিন্তু বাংলা মিনিসের সঙ্গে দেওয়া রয়েছে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর এই কোশ্চেনগুলো এমনভাবে সিলেক্ট করা রয়েছে, বিগত বছর সমস্ত প্রশ্ন, বারবার আসা প্রশ্ন এবং নতুন প্রশ্ন মিলিতভাবে কিন্তু বইগুলো তৈরি করা হয়েছে। তাছাড়া তোমরা পেয়ে যাবে একটি জিকে বই, যেটা খুবই ইম্পর্টেন্ট পঞ্চায়েত দপ্তরের জন্য, ঠিক আছে? সেই বইটা তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অনলাইনে রয়েছে, এবং সঙ্গে তোমরা পেয়ে যাবে একটি এমসিকিউ বই। এখানে বিগত 10 বছরের বিসিএস থেকে শুরু করে নিয়ে মানে গ্রুপ ডি পর্যন্ত সমস্ত কোশ্চেন কিন্তু এই বইটা অ্যাড করা হয়েছে। পিডিএফ আকারে পেয়ে যাবে। স্ক্রিনের নাম্বার কিংবা ডেসক্রিপশনের নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো। মাত্র 100 টাকায় 4টে বই পেয়ে যাবে। তাছাড়া যারা পুলিশ প্রস্তুতি নিচ্ছ, যেসব বন্ধুরা পুলিশ প্রস্তুতি নিচ্ছ, তার জন্য পুলিশ প্রস্তুতির বই রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ জিকে বই রয়েছে। এখান থেকে তোমরা কমন পাবে 100%। আমি তোমাদের বলে দিতে পারি, বইটার দাম রয়েছে 150 টাকা, কিন্তু অফারে তোমরা 100 টাকায় পেয়ে যাবে। সঙ্গে একটি ইংলিশ গ্রামার বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা মাত্র 100 টাকায়। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে ওই স্ক্রিনে, এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কিংবা ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করতে পারো। যে কোনো এক্সামের বই, রেলওয়ের জন্য বই রয়েছে, আরপিএফ এর জন্য বই রয়েছে, যে কোনো এক্সামের বই পিডিএফ আকারে মানে ইবুক আকারে তোমরা পেয়ে যাবে। একবার যোগাযোগ করে দেখতে পারো। যাই বেশি কথা বলাচ্ছে, নোটিফিকেশনে চলে আসি। এখানে যেটা বলার, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে মোট শূন্যপদ 98,083টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে অল ওভার ইন্ডিয়াতে। কিন্তু পোস্ট অফিসে তোমরা জানো সার্কেল ওয়াইজ নিয়োগ করা হয়, সেখানে বাংলা লিখতে পড়তে জানতে হয়, যেখানে তুমি অ্যাপ্লাই করবে সেই ভাষাটা তোমার জ্ঞান থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের বাঙালি বা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ 9,130টি, প্রায় 10,000 মতো শূন্যপদ কিন্তু এখানে তোমরা দেখতে হবে পোস্ট অফিসে, ঠিক আছে? 9,130টি। সেক্ষেত্রে তোমাদের এখানে পোস্টম্যানে রয়েছে 5,231টি রয়েছে,
এখানে মেল গার্ডে রয়েছে 155টি এবং রয়েছে এমটিএস এ 3744টি শূন্যপদ তোমাদের রয়েছে। এখানে যোগ্যতা যেটা বলা রয়েছে সেটা একবার দেখিয়ে দিতে পারি। এখানে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করতে পারো, সেটা তুমি প্রাইভেট হতে পারে কিংবা গভর্নমেন্ট হতে পারে, যে কোনো জায়গা থেকে তুমি মাধ্যমিক পাস করতে হবে। এবং যারা অন্যান্য পোস্টের জন্য অ্যাপ্লাই করবে উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তবে এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশে গণ্যতাই গণ্য করা হবে, ঠিক আছে। তুমি হায়ার সেকেন্ডারি করতে পারো, তুমি গ্রাজুয়েশন করতে পারো, এম এ করতে পারো, বিয়ে করতে যাই করতে পারো না কেন, কিন্তু মাধ্যমিক পাশে তোমাকে এখানে গণ্য করা হবে। এখানে মাসিক বেতনের কথা বলা রয়েছে, তোমাদের স্টার্টিং বেতন রয়েছে 25,500 টাকা করে বেতন দেওয়া হবে, ঠিক আছে। বয়স সীমা এখানে 18 বছর থেকে শুরু করে উচ্চতর সর্বোচ্চ 32 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া সংরক্ষণ ক্যাটাগরিতে যারা রয়েছে, মানে এসসি এসটি ওবিসি বা অন্যান্য ক্যাটাগরিতে যারা রয়েছে, তারা যেমনটা অন্যান্য চাকরির ক্ষেত্রে বয়স স্টার পেয়ে থাকো, ঠিক তেমনটাই কিন্তু এখানেও বয়স স্টার তোমরা পেয়ে যাবে। এখানে আবেদন পদ্ধতি বলা রয়েছে, একটু দিয়ে দিয়েছে এখানে আবেদন পদ্ধতি কি করে করতে হবে একবার দেখে নাও। এখানে বলা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে, ঠিক আছে। আবেদনকারীকে প্রথমে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে চাকরি প্রার্থীদের লগ ইন করে মূল আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনকারী ফটো সিগনেচার আপলোড করতে হবে। এই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথিপত্র তোমাদের এখানে আপলোড করতে হতে পারে। সবশেষে আবেদন ফি জমা করতে হবে। কত আবেদন ফি? সেটা হচ্ছে তোমাদের 100 টাকা করে আবেদন ফি, ঠিক আছে। 100 আবেদন ফি তোমাদের এটা লাগবে কিন্তু এখানে আবেদন করতে, ঠিক আছে। এখানে বলো নিয়োগ পদ্ধতি। এখানে দেখো বলে দিচ্ছি, লিখিত পরীক্ষায় ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে, মানে যারা লিখিত পরীক্ষায় পাশ করে তারা ইন্টারভিউ দিতে পারবে। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ প্রাপ্ত নাম্বার ভিত্তিতে মেধা তালিকা, মানে যেটা আমরা মেরিট লিস্ট বলে থাকি, সেটা তোমাদের পাবলিশ করবে। এখানে আবেদন তারিখ দেখো, এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি, যেটা জানানো হচ্ছে সেটা তোমাদের জানিয়ে দিই। এই নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনো শুরু হয়নি, খুব শীঘ্রই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হলে আমার মানে বলা হচ্ছে যে পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে বলছে খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দেবে, ঠিক আছে। বিস্তারিত তথ্য মানে জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে বলছে পোস্ট অফিসের অফিসিয়াল ভাবে, ঠিক আছে। তো তোমাদের এটা মোটামুটি দেখিয়ে দিলাম। এখান থেকে তোমরা আবেদন করতে হবে। আশা করা যায় ইলেকশনের আগে কিন্তু তোমাদের নোটিফিকেশন পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে প্রবল ভাবে, ঠিক আছে। কারণ বুঝতে পারছি ইলেকশন একটু তো রিক্রুট করতে হয়, নাহলে তো অনেক প্রবলেম হয়ে যায় ভোট ব্যাংকের হিসাবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে রিক্রুট করতে পারে পোস্ট অফিসের, মানে পোস্ট অফিস বলছি কেন, ভোটের আগে, ঠিক আছে। যাই হোক, নতুন আপডেট পেলে আবার তোমাদের আমি জানিয়ে দেবো। তোমরা মনে মনে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও। পোস্ট অফিসের জন্য বই আমরা খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেবো যদি সেরকম হয়, ঠিক আছে। তোমরা যদি আমাদের বলো আমরা খুব তাড়াতাড়ি বই পাবলিশ করে দেবো, ঠিক আছে। পড়া নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। মোটামুটি তোমরা অন্যদিকে মোটামুটি পড়াশোনা শুরু করে দাও, স্টার্টিং করে দাও। আবার নতুন নোটিফিকেশন আসলে অবশ্যই জানিয়ে দেবো। যাই হোক, আর বেশি কথা বলাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের ব্যবহার চালিয়ে যেও। জয় হিন্দ।